ভাব দেখলে বোঝা যায় ওরে বাবা সে যারে গাই দেখলে তারে সিনা যায় বাবা আরে জোরে বলনা বাবা আরে বাবা সে যারে গাই দেখলে তারে সিনা যায় সর্বঙ্গ তাহার পোরারে ওরে ভাবের ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ওরে আমার সারা বলের বিক্রি করো পাইলে পাইতে পারো খোদা রে ওরে আমার সারা বলের বিক্রি করো পাইলে পাইতে পারো খোদা রে ওরে মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে জৈবন ওরে আব্দুল সামাদ রামে নয়ন দিয়া গেছে জৈবন তার কি মরণের ভয় আছে রে ওরে ভাবের ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে যখন কথা ঠিক না ভাইরা আমার বর্তমান মজুর কোনো কমি নাই হাটে ঘাটে বাজারে নদী নালাই পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই যেরকম চলে না নাই আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই ওয়াজ শোনার মধ্যে সবাই মগর আমলের মধ্যে কেউ নাই বোঝা যাইতেছে ওই ওদের কোনো কাম নাই যেরকম কথা ঠিক না কি হবে বেঁচে থাকে বল কি হবে বেঁচে থাকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না করতে পারে বাতিল বিহীন সমাজটাকে কি হবে আলিম হয়ে ইমাম সাজে মসজিদেতে তার যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে বাবাকম আর যখন বাবা কি হবে আলিম হয়ে ইমাম সাজে মসজিদেতে তার যদি হক কথা উচ্চ সুরে না বলিতে ইমামতির বই করো যদি ছেড়ে দাও অরিনাগতি চাকরির বই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে দুর্গন্ধটা ঠিক না হ্যাঁ আমার কতগুলো ভালো ভালো করতে হবে বাজার আজকে জলসার মধ্যে কেন আসলাম কিসের আশায় বসলাম কি পাবো কি নিয়ে বাড়িতে যাইবো আলোচনা হবে মাত্র 3 লাইন যেরকম কয় লাইন আর যেরকম কয় লাইন এক নম্বর আলোচনা হবে বাজার এই মাস সম্পর্কে নবীর মেরাজ দ্বিতীয় নম্বর আলোচনা হবে ওলিদের প্রেম ভালোবাসা তিন নম্বর আলোচনা হবে আমরা ওলির দরবারে কেন যাই পীরের দরবারে কেন যাই বয়াত গ্রহণ করা কেন লাগে উরস ফাতিহা কেন করা লাগে মিলাদ সুন্নাহ কেন পড়ে নবীকে দাঁড়ায়া সালাম কেন দেয় উরস ফাতিহা কেন পালন করা লাগে সব বরাত আমল বাদান কেন করি সব বরাত পালন কেন করি সব মেরাজের অনুষ্ঠান বাদান কেন করা হয় মুহররমের মাসে মুহররম পালন কেন করা হয় জানাজা নামাজের পরে দোয়া কেন করা হয় এবং কবর জিয়ারত কেন করা হয় এই বিস্তারিত আলোচনা করতে আপনারা শুনতে রাজি আছেন না নাই এরকম রাজি আছেন না নাই কিছু ধরা লাগবে কি করেন খালি ফটো পাবলিক গ্রুপের মিটিং করলে তোর কোনো লাভ হইতে হবে কি যেরকম হবে কি ভাই আমার যদি আপনারা শুনতে চান রাসূলের মহব্বত যদি অন্তর আছে কে ছিল আপনারা মেহেরবানি করে বসে যান অবশ্যই বসে যান রাসূলের প্রেমের দরকার আছে রাসূলের মহব্বতের দরকার আছে ওরে যারে দিলে নাই নবীর ইশক আর শোনে প্রেম কইরো না বলেন যারে দিলে নাই নবীর ইশক আর শোনে ভাব রাখো না তাই শোনে ভাব রাখিলে পরে তাই শোনে ভাব রাখিলে পরে দুজক হবে তোমার ঠিকানা যারে দিলে নাই নবীর ইশক তার শোনে প্রেম কইরো না ওই জুমার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা
যেরকম ভালো তোমার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা যাই নামাজকে উড়াজাহাজ বানাবো যাই নামাজকে উড়াজাহাজ বানাবো ওরে যাব সোনা মদিনা যার দিলে নাই নবীর সম তার শোনে ভাবনাই কোনা জীবন কথা দেখি না সংক্ষেপে হাদিস উদিয়া লিল্লাহি রাফাহুল্লাহ আল্লাহ নবী বলেন ও উম্মত তোমরা ভালো করে শুনে রাখো তোমরা নিজেকে আল্লাহর জন্য সব সময় ছোট মনে করবা বান্দা যদি আল্লাহর জন্য নিজেকে সব সময় ছোট মনে করে আমার আল্লাহ বলেন রাফাহুল্লাহ ওই বান্দার মর্যাদা আমার আল্লাহর দরবারে দামি হয়ে যায় সুবহানাল্লাহ কত দামি হয় তুমি জানো নাকি আমার আল্লাহ বলেন মজলিসের মধ্যে বসে জলসার মধ্যে বসে কোরআনের বাগানে বসা তুমি বান্দা আমার বন্ধুর প্রেমের কলিমার মালা গলায় লাগাইয়া বলে আমার মালিক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে কেউ নাই আমি ওই বান্দার মর্যাদা ফেরেশতাদের চাইতে দাম বাড়াইয়া দে কারণ সুবহানাল্লাহ ফয়দাছে না কারণ সুবহানাল্লাহ বলতে কোন খুশি করে কে লেগে যাবেন এই সুবহানাল্লাহর মধ্যে যে কি মজাটা এই মজাটা কিন্তু এখন পর্যন্ত বলটা ভাঙে দেয় না খালি আমরা খালি কই কোন সুবহানাল্লাহ সবই কিন্তু সুবহানাল্লাহ কিন্তু পাবলিক বুঝতাছে না সুবহানাল্লাহ বুঝে কি ডাক্তার মতন মিষ্টি কেমন মজা এটা কিন্তু মানুষ বুঝতে পাইতেছে না এটা আজকে সুবহানাল্লাহর মজা আনবেন আর কোন খুশি আপনারা নিজেরাই করতেন না বুখারী শরীফ একদম লাস্টের আখিরি হাদিস আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান আল্লাহ নবী বলেন রে সাবা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এই যে কালিমা সুবহানাল্লাহ ছোট কালিমা ছোট শব্দ না হালকা শব্দ আল্লাহ নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান জবানের মধ্যে হালকা শোনা যায় এই যে ছোট একটা শব্দ আমার আল্লাহর দরবারে অনেক পছন্দনীয় শুধু তাই নাই রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আর গুনাহগার উম্মত গুনার বোঝা মাথায় নিয়ে নফসি নফসি করতে থাকবে সূর্যের তাপে জমিনটা লাল বর্ণ হয়ে যাবে তামার মতন হয়ে যাবে বাজান এই যে হাসর ময়দান তামার মতন কেন হবে এটা তো লোহার কথা বলতে পারতো কি কর লোহার কথা বলতে পারতো সোনার কথা বলতে পারতো রূপার কথা বলতে পারতো কিন্তু আমার কথা কেন বলা হলো আপনি ভালো করে জানেন রূপা হোক স্বর্ণ হোক লোহা হোক যদি বড় ধরনের হয় এক পাশে যদি আগুন দেওয়া হয় আর এক পাশে কিন্তু গরম হয় না কিন্তু তামা এমন একটা বস্তু এক পাশে আগুন দেওয়ার সাথে সাথে গোটা তামা আগুনের মতন গরম হয়ে যায় সূর্যের 12টা মুখ একটা মুখ পৃথিবীর জমিনে ফেরানো রয়েছে হাসরের ময়দানে আমার আল্লাহ সূর্যের দিকে লক্ষ্য করে হুকুম দেবে সূর্য রে কোটি বছর তুই আমার বান্দাকে রোশনি দিলি একটা মুখ পৃথিবীর জমিনে তুই ফেরাইয়া দিলি আজকে হাসরের ময়দান আজকে কিয়ামতের দিন আমার বান্দার হিসাব কিতাব হবে রে সূর্য রে তোর 12টা মুখ হাসরের জমিনে ফেরাইয়া দে সূর্যের 12টা মুখ যখন জমিনের দিকে ফিরাইয়া দিবে সূর্যের তাপে মানুষের মস্তক গুলি গলে নাক এবং কানের ছিদ্র দিয়ে ফুলের মতো বের হয়ে কারো কারো গলা পানি হাঁটু পানি বুক পানি হয়ে যাবে আল্লাহ নবী বলেন রে উম্মত কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এই যে সুবহানাল্লাহ আওয়াজ
জবানের মধ্যে একদম হালকা শোনা যায়, আমার আল্লাহর দরবারে পছন্দনীয়। শুধু তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনারা নিজে বলুন তো দেখি, সেদিন মিজানের পাল্লায় প্রত্যেক বান্দার আমলনামাগুলো ওজন করা হবে না নাই? কথা বলা হবে না নাই? আল্লাহ নবী বলেন, ও সাহাবা, সেদিন হাসরের ময়দানে এই সমস্ত আমল ওজন করা হবে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত বন্দেগী সব কিছু মিজানের পাল্লায় ওজন করা হবে। ও সাহাবা, ভালো করে শুনে রাখো, মিজানের পাল্লায় যখন সমস্ত আমল ওজন করা হবে, সেদিন মিজানের পাল্লায় এই যে সুবহানাল্লাহ আওয়াজের নেকি মিজানের পাল্লাই ভারী হয়ে যাবে। আর যখন সুবহানাল্লাহ, এই জুলবাদান আমাদের সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? রাসূল বলেছেন, তুমি বাহাদুরি করিও না, দুনিয়াটা নিয়ে একবার ভাবো, তোমার জিন্দেগি সম্পর্কে একবার ভাবো। কই গেল তোমার মা, কই গেল তোমার বাবা? তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার বাবার বিছানাটা ঘরের মধ্যে পড়ে রয়েছে, তোমার মা নাই, তোমার মার ঘরখানা বিছানাটা ঘরের মধ্যে পড়ে রয়েছে, তোমার দাদা দাদি কেউ পৃথিবীর জমিনে নাই। কিসের বাহাদুরি করো? তুমি নিজে নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করো। আমাদের ভিতরে ঢুকছে তুকাব্বরি, আমাদের ভিতরে ঢুকে গেছে বাজান অহংকারী, আমাদের ভিতরে ঢুকে গেছে ঘমন্ডি, আমাদের ভিতরে ঢুকে গেছে বাজান মুনাফিকি। ছোট মনে কেন করব? আমার মতো বিশাল দৌলতওয়ালা কেউ নাই, আমার মতো গাড়ি বাড়িওয়ালা কেউ নাই, আমার মতো সম্পদওয়ালা কেউ নাই, আমার মতো ধনী কেউ নাই। এত বড় অহংকার, নিজেকে এত বড় মনে করার কি আছে? মানুষের ছোট মনে বাদান কি আছে? আমি নিজেকে ছোট কেন মনে করব? ছোট মনে করার কি আছে? যেমন অহংকারের ভিতরে দেখেন, আমার মতন বক্তা কেউ নাই। কেমন অহংকার দেখেন, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো ওয়াজি কেউ নাই, আমার মতো জানবেওয়ালা কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই। কই কি হবে তোমার তোমার কাছে কই কি রয়েছে? মসজিদের মেম্বারে বসে বসে তুমি পাবলিকদেরকে গোমরাহ বানাইতেছো, মসজিদের মেম্বারে বসে ওয়াজের মঞ্চের মধ্যে বসে শিরক ও বিদআতের মেশিন চালাইয়া মানুষের ঈমান তুমি নষ্ট করতেছো। গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক জায়গায় জমা করা হয়, ভারত উপমহাদেশের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইলমের 14 ভাগের এক ভাগ কি হবে না? এরকম হবে কি? গোটা পৃথিবীর আলিম ওনাদের ইলম যদি এক জায়গায় জমা করা হয়, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমের তুলনায় কি হবে? এরকম হবে কি? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লায় ওজন করা হয়, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইলমের তুলনায় কি হবে? গোটা পৃথিবীর আউলিয়া যারা ওনাদের ইলম যদি এক পাল্লায় ওজন করা হয়, আর এক পাল্লায় যদি নবীর একজন প্রেমের সাহাবীর ইলম ওজন করা হয়, ওই একজন সাহাবীর ইলমের তুলনায় কি হবে? যখন হবে কি? সমস্ত সাহাবীর ইলম যদি এক জায়গায় জমা করা হয়, আল্লাহর নবীর ইলমের তুলনায় কি হবে? যখন হবে কি?